আসসালামু আলাইকুম। ইরানের এক হুঙ্কারে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ইরান হুঙ্কার দিয়েছে যে ইরানের যদি বিদ্যুৎ কেন্দ্র আক্রমণ করা হয় তাহলে ইরান পুরো মধ্যপ্রাচ্যে অন্ধকার নামিয়ে দিবে এবং আমেরিকার যেসব ঘাঁটি এখনো কিছু অক্ষুণ্ণ আছে মধ্যপ্রাচ্যে এগুলি সবগুলি ধ্বংস করে দিবে। ইরান এখন যে হামলা চালাবে সেটা হবে গত 5 সপ্তাহে যে হামলা চালাচ্ছে তার থেকে অনেক বেশি বিস্তৃত এবং ভয়ঙ্কর ধ্বংসাত্মক। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে যে ইরানের যে সামরিক সক্ষমতা আছে, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, শাহেদ 136, এই ড্রোন যেটা সুইসাইডাল ড্রোন, এগুলির সক্ষমতা পুরো ধ্বংস করে দিয়েছে। তো ইরান আজকে বলছে যে তাদের সক্ষমতার কিছুই ধ্বংস হয়নি, তাদের যেগুলি ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য কিছু, এগুলি তাদের গুরুত্বপূর্ণ না। কারণ তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা আমেরিকা কোনোদিনই যেতে পারবে না। এবং যে পরিমাণ অস্ত্র এখনো মজুদ আছে, গোপন অস্ত্র, তাদের গোপনে যে অস্ত্রগুলি এখনো মজুদ করে রেখেছে, যেগুলি যুদ্ধক্ষেত্রে এখনো ব্যবহার করেন, এগুলি ব্যাপক ধ্বংসাত্মক। ইরানের কথাগুলি সত্যি, ইরান কখনো বাড়তি কথা বলে না, বাঘাড়ম্বর করে না। ইরান যা করবে এবং ইরানের যা আছে তার থেকে বরঞ্চ কিছু কমাই বলে। ইরানের হাতে যে 4000 রেঞ্জের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে, ইরান আগে প্রকাশ করেনি। সবাই জানতো যে 2000 পাল্লার। যখন ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল 4500 কিলোমিটার রেঞ্জের, তখন ইউরোপীয়রা অবাক হয়ে গেছে, আমেরিকা অবাক হয়ে গেছে। কারণ ইরান তার আগে ঘোষণা দেয়নি। কারণ ইরান এরকম তাদের অনেক কৌশলগত অস্ত্র আছে যেগুলির ঘোষণা ওরা দেয় না। আমেরিকা যেভাবে খুব বাগাড়ম্বর করে, খুব হুমকি ধমকি দেয় এবং এই যুদ্ধের আগে যেভাবে হুমবি তম্বি দিয়েছিল ইরানকে, একেবারে 1-2 দিনে ধ্বংস করে দিবে, নিঃশেষ করে দিবে, এবং 1-2 দিন পর দিয়েছ, আবার সেই ঘোষণা দিয়েছে যে ইরান শেষ। কিন্তু সেই ইরান আমেরিকাকে রুখে দিয়েছে এবং বীর দর্পে আমেরিকার সাথে একেবারে সমানে সমানে লড়াই করে যাচ্ছে। আমেরিকার মতো সুপার পাওয়ার ইরানকে পরাজিত করতে পারেনি, এটা আমেরিকার বিশাল ব্যর্থতা এবং ইরানের বিশাল সফলতা। আমেরিকার মতো সুপার পাওয়ারকে মধ্যপ্রাচ্যে নাকানি চুবানি খাইয়ে চালিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলি সামরিক ঘাঁটি ছিল, নৌঘাঁটি, বিমান ঘাঁটি, সেনা ঘাঁটি, সবগুলি ধ্বংস করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার কোমর ভেঙে দিয়েছে। আগামী কয়েক দশকের ভিতরে মধ্যপ্রাচ্যে আমেরিকা ঘুরে দাঁড়াতে পারবে না, যে পরিমাণ ক্ষতি করেছে। ইরানের হাতে যে শিক্ষা পেয়েছে আমেরিকা, আমেরিকাকে এই শিক্ষা অতীতে কেউ দিতে পারেনি এবং ইসরায়েলের ভিতরটাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। এক ইরান আমেরিকার মতো পরাশক্তিকে এবং ইসরায়েলের মতো শক্তিশালী, সামরিক দিক থেকে শক্তিশালী একটা রাষ্ট্রকে নাস্তানাবুদ করে ফেলছে গত 5 সপ্তাহে। এবং ইরান পরাজয় স্বীকার করেনি। ইরান কোনো ধরনের যুদ্ধ বন্ধের আলোচনায় যেতে রাজি না। ইরানের স্পষ্ট কথা, যুদ্ধ চালিয়ে যাবে। এই যুদ্ধের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। ইরান কোনো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় না। যে কারণে ইরানে আক্রমণ করছে ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে 28 ফেব্রুয়ারি। ইরান চায় যে এই সমস্যার সমাধান যুদ্ধের মাধ্যমে হবে, কোনো আলোচনা হবে না। এই জন্য মাঝখানে চেষ্টা করছিল পাকিস্তান, তুরস্ক, মিশর এই মধ্যস্থতা করে ইরানের এই যুদ্ধ বন্ধের জন্য। ইরান স্টেট বলে দিয়েছে যে তারা কোনো আলোচনায় যাবে না, ইরান এই সমাধান যুদ্ধের মাধ্যমে করবে। এখন ডোনাল্ড ট্রাম্প ইরানের হুমকিতে এখন কাঁপাকাঁপি শুরু হয়েছে, হাঁটু কাঁপাকাঁপি, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছে যে ইরান হরমুজ প্রণালী খুলুক আর না খুলুক, আগামী 2 থেকে 3 সপ্তাহের ভিতরে যুদ্ধ বন্ধ করে দিয়ে ডোনাল্ড ট্রাম্প এখান থেকে সরে যাবে। ডোনাল্ড ট্রাম্প আর যুদ্ধ চালাবে না 3 সপ্তাহের ভিতরে। 3 সপ্তাহ লাগবে না, 2 সপ্তাহের ভিতরে যুদ্ধ শেষ করে চলে যাবে। যদি আরো 2-1 দিন বেশি লাগে, মানে 15-16 দিন লাগতে পারে, এর ভিতরে ও ছেড়ে চলে যাবে। এবং হরমুজ প্রণালী যে ইরান বন্ধ করে রাখছে, এটার দায়িত্ব এখন দিয়ে দিয়েছে ইউরোপীয়দেরকে, যে তাদের প্রয়োজন, আমেরিকার কোনো প্রয়োজন নাই হরমুজ প্রণালীর। এই হরমুজ প্রণালী দিয়ে যে তেল রপ্তানি হয়, এই রপ্তানি সেটা আমেরিকায় যায় না, আমেরিকার এই তেলের প্রয়োজন নাই, এটা ইউরোপীয়দের প্রয়োজন। ইউরোপীয় হরমুজ প্রণালী বন্ধ করা অথবা খোলার ব্যাপারে ইরানের সাথে সমঝোতা করবে, আলোচনা করবে অথবা যুদ্ধ করবে, যেটাই হোক এটা তাদের দায়িত্ব, তারা করবে। এখন আর ডোনাল্ড ট্রাম্প এটাতে নেই। এখন ডোনাল্ড ট্রাম্প ইরানের এই বিশাল চাপে পড়ে
এখন পিছু হটতে বাধ্য হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।